থেসলোনিকীয়দের প্রতি প্রেরিত পৌলের লিখিত দ্বিতীয় পত্র অধ্যয়নে স্বাগত। থেসলোনিকীয়দের প্রতি পৌলের উভয় চিঠিতে শেষকালের বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সুতরাং আজ আমরা খ্রিস্টের দ্বিতীয় আগমনকে ঘিরে ঘটনাগুলো সম্পর্কে পৌলের বিবৃতিগুলোতে আলোকপাত করতে চাই। প্রভুর আগমন সম্পর্কে মণ্ডলীর কিছু ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে, বিশেষ করে যিশুতে তাদের বিশ্বাসের জন্য তারা যে নিপীড়নের শিকার হয়েছে তার আলোকে পৌল তার প্রথম চিঠির পরপরই দ্বিতীয় থেসলোনিকীয় লিখেছেন। পৌল দ্বিতীয় থেসলোনিকীয় 2:1-2 পদে লিখেছেন, আবার হে ভ্রাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন ও তাহার নিকটে আমাদের সংগৃহীত হইবার বিষয় তোমাদিগকে এই বিনতি করিতেছি। তোমরা কোনো আত্মা দ্বারা বা কোনো বাক্য দ্বারা অথবা আমরা লিখিয়াছি মনে করিয়া কোনো পত্র দ্বারা মনের স্থিরতা হইতে বিচলিত বা উদ্বিগ্ন হইও না, ভাবিও না যে প্রভুর দিন উপস্থিত হইল। থেসলোনিকীয়দের অনেকেরই ধারণা যে প্রভুর দিন ইতিমধ্যে এসেছে এবং তারা এটি বুঝতে পারেননি। আমরা প্রথম থেসলোনিকীয় থেকে জানি যে অন্যরা অনেকে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি দেখানোর জন্য যে তারা যিশুর জন্য অপেক্ষা করতে তাদের সমস্ত শক্তি উৎসর্গ করেছে। তাদেরকে বোঝানোর জন্য পৌল এই চিঠিতে লেখেন যে খ্রিস্ট এখনো আসেননি। তিনি ফিরে আসার আগে তারা যে লক্ষণগুলো দেখতে পাবে তা ব্যাখ্যা করেন। এটি লেখার লক্ষ্য হলো প্রভুকে খুশি করবে এমন একটি জীবনযাত্রার দিকে তাদের ফিরিয়ে আনা, এমনকি প্রত্যাশায় অপেক্ষারত থেকেও কাজ করা যায়। পৌল থেসলোনিকীয়দের জন্য প্রার্থনা করেন এবং তাদের বর্তমান নিপীড়নের সময় বিশ্বস্ত থাকতে উৎসাহিত করেন যে ঈশ্বর তাদের প্রতি অত্যাচারীদের বিচার করবেন এবং তিনি তাদের রক্ষাও করবেন। পৌল দ্বিতীয় থেসলোনিকীয় প্রথম অধ্যায় 6-7 পদে বলেন, বাস্তবিক ঈশ্বরের কাছে ইহা ন্যায্য যে যাহারা তোমাদিগকে প্রতিফল রূপে ক্লেশ দিবেন এবং ক্লেশ পাইতেছ যে তোমরা তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দিবেন। ইহা তখনই হইবে যখন প্রভু যীশু স্বর্গ হইতে তাহার পরাক্রমশালী দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন। এইভাবে পৌল এই মণ্ডলীকে সান্ত্বনা দেন এবং উৎসাহিত করেন। ঠিক যেমন খ্রিস্ট নিজেই জানেন না যে কখন তিনি ফিরে আসবেন, আমাদের কোনো ধারণা নেই তিনি কখন ফিরে আসবেন, কিন্তু আমরা এমন কিছু ঘটনার দিকে নজর দিতে পারি যেখানে পৌল বলেছেন যে তিনি ফিরে আসার আগে অবশ্যই এই সকল ঘটনা ঘটবে। এর মধ্যে দুটি দ্বিতীয় থেসলোনিকীয় 2:3 পদে স্পষ্টভাবে বলা হয়েছে, যেখানে তিনি লিখেছেন, কেহ কোনো মতে যেন তোমাদিগকে না ভুলায়, কেননা প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে এবং সেই পাপ পুরুষ, সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে। আসুন প্রথমে আমরা এই ধর্মভ্রষ্টদের প্রতি তাকাই। ধর্মভ্রষ্টতা একটি গ্রিক শব্দ যার অর্থ দূরে পতিত হওয়া। পৌল অনুমান করতে পেরেছিলেন যে যিশু ফিরে আসার আগে মণ্ডলী বিশ্বাস থেকে দূরে সরে যাবে। দ্বিতীয় তিমথেয় 3:1-5 পদে পৌল লিখেছেন, কিন্তু ইহা জানিও শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, কেননা মনুষ্যরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দুক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বর প্রিয় নয় বরং বিলাসপ্রিয় হইবে। লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহারা শক্তির অস্বীকারী হইবে। তুমি এইরূপ লোকদের হইতে সরিয়া যাও। দ্বিতীয় তিমথেয় 4:3-4 পদ অনুসারে বিশ্বাস থেকে এই সরে যাওয়া ভ্রান্ত শিক্ষার দিকে ঝুঁকে পড়া বা জড়িয়ে যাওয়াকে বুঝায়। কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কানচুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। পৌল অন্য যে ঘটনার কথা উল্লেখ করেছেন যাহা নিঃসন্দেহে প্রথমটির সাথে যুক্ত, তা হলো এই অবাধ্য পুরুষকে প্রকাশ করা। পৌল এই অবাধ্যতার পুরুষকে বিনাশের সন্তান হিসেবে বর্ণনা করেছেন। দ্বিতীয় থেসলোনিকীয় 2:4 পদে বলেছেন, যে প্রতিরোধী হইবে ও ঈশ্বর নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে। অবাধ্যতার পুরুষকে সার্বজনীনভাবে খ্রিস্টানি বলে মনে করা হয় যে যুগের শেষের দিকে আসবে। প্রথম জন 2:18 পদে এই সময়ের কথা বলা হয়েছে, শিশুগণ, শেষকাল উপস্থিত, আর তোমরা যেমন শুনিয়াছ যে খ্রিস্টানি আসিতেছে, তেমনি এখনই অনেক খ্রিস্টানি হইয়াছে। ইহাতে আমরা জানি যে শেষকাল উপস্থিত। ধর্মভ্রষ্ট লোকটি নিজেকে সমস্ত দেবতার উপরে উচ্চকৃত করবে এবং ঈশ্বরের মন্দিরে তার আসন গ্রহণ করবে। এটি একটি আক্ষরিক মন্দিরকে নির্দেশ করে যা ভবিষ্যতের কোনো এক সময় জেরুসালেমে পুনর্নির্মিত হবে, অথবা এটি আরও রূপক হতে পারে।
পৌল যেমন থিসলনিকীয়দের সান্ত্বনা দেন এবং স্পষ্ট করেন যে খ্রিস্ট এখনো ফিরে আসেননি, তিনি সমস্ত বিশ্বাসীদের কাছে খ্রিস্টের আগমনের কিছু পরিষ্কার এবং সুস্পষ্ট লক্ষণও প্রকাশ করেছেন। এছাড়া পৌল বাধাদানকারীর কথা উল্লেখ করেছেন, এটি কোনো না কোনোভাবে অধর্মের মানুষের সঙ্গে যুক্ত। এই বাধাদানকারীকে কি এবং কে উভয়ভাবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় থিসলনিকীয় 2:6-8 পদে পৌল বলেছেন, আর সে যেন সসময়ে প্রকাশ পায়, এই জন্য কিসে তাহাকে বাধা দিয়া রাখিতেছে তাহা তোমরা জানো, কারণ অধর্মের নিগুড় তত্ত্ব এখনই কার্য সাধন করিতেছে। কেবল এখন একজন যে পর্যন্ত সেই দূরীভূত না হয় বাধা দিয়া রাখিতেছে, আর তখন সেই অধর্মী প্রকাশ পাইবে, যাহাকে প্রভু যীশু আপন মুখের নিঃশ্বাস দ্বারা সংহার করিবেন ও আপন আগমনের প্রকাশ দ্বারা লোপ করিবেন। পৌলের মতে এই বাধাদানকারী অধর্মচারীকে আটকে রেখেছেন আর পরিচয় অজানা রাখতে কাজ করছেন। যৌক্তিকভাবে যখন বাধাদানকারীকে সরিয়ে দেওয়া হবে তখন অধর্মচারী প্রকাশ পাবে। এই বাধাদানকারী কে সে সম্পর্কে তিনি আমাদের বিশদ বিবরণ দেন নাই, তবে তিনি কি সম্পাদন করবে তা দেখে আমরা এই চরিত্রটির উদ্দেশ্য বুঝতে সক্ষম হব। এটি লক্ষণীয় যে বাধাদানকারীর ঈশ্বরের কাছ থেকে সরাসরি আদেশ গ্রহণ করে এবং ঈশ্বরের শক্তিতে তার উদ্দেশ্য পূরণ করেন। কে বাধা দান করছে তা এখনো স্পষ্ট নয়। ঈশ্বর নিজেই কি অবাধ্যতার পুরুষকে আটকে রেখেছেন? এটি কি পৃথিবীতে পবিত্র আত্মার উপস্থিতি, উভয়ের সংমিশ্রণ নাকি নয়? যেভাবেই হোক ফলাফল একই, ঈশ্বর তার সংযম প্রত্যাহার করে একটি পরিবর্তন আনবেন এবং এই অধর্মচারীকে প্রকাশ করার অনুমতি দেবেন। যখন তা ঘটবে আমরা জানি যে পৃথিবী এবং এর প্রত্যেকেই বন্যার আগের দিনের মতো দুর্নীতির দ্বারা গ্রাস হয়ে যাবে। পৃথিবীতে ঈশ্বরকে সরিয়ে দিতে অসংখ্য মন্দের উত্থান হবে, এমনকি যারা নিজেদেরকে মণ্ডলী বলে থাকেন তাদের মধ্যেই অনেকেই প্রচণ্ডভাবে প্রতারিত হবে এবং সত্য বিশ্বাস থেকে দূরে সরে যাবে। আমরা যখন এই ভবিষ্যৎবাণীগুলো পড়ি তখন আমাদের যা বুঝতে হবে তা হলো লেখকরা আমাদের সঠিক বিবরণ এবং সময়রেখা দেওয়ার চেষ্টা করছেন না। যিশায়া, দানিয়েল, যোহন এবং আরও অনেকের মতো পৌলের মনের মধ্যে শেষ সময় সম্পর্কে লেখার একটি উদ্দেশ্য রয়েছে। পৌল বলেন এই দৃষ্টান্তের অগ্রে উদ্দেশ্যটা কি? তিনি থিসলনিকীয় বিশ্বাসীদের সত্যের সাথে সান্ত্বনা দিতে এবং সংশোধন করতে চান। তারা তাদের ভ্রান্ত বিশ্বাসের কারণে উদ্বিগ্ন এবং পৌল তাদের এই কঠিন বিষয়গুলো সম্পর্কে আরও পরিষ্কারভাবে বোঝানোর মাধ্যমে সান্ত্বনা দেন। আপনি যদি বাইবেল অধ্যয়ন করার জন্য সময় ব্যয় করেন তবে দ্বিতীয় আগমনের সময় সম্পর্কে সহসাই আপনি বিভিন্ন মতামত জানতে পারবেন। যদিও এই ভবিষ্যৎবাণীগুলো অধ্যয়ন করার ফলপ্রসূ হতে পারে, তবে এটি অবশ্যই সতর্কতার সাথে করা উচিত। শব্দ ভাণ্ডারের বিভিন্নতা, দৃষ্টিভঙ্গি এবং সাহিত্যিক কৌশলগুলো বেলার শেষে কেমন হবে তার একটি একক সমন্বিত চিত্র তৈরি করা প্রায় অসম্ভব করে তোলে। এর কারণ হলো শাস্ত্রের লেখকেরা আমাদেরকে একটি সম্পূর্ণ চিত্র দেওয়ার চেষ্টা করছেন না, শুধুমাত্র শেষ পর্যন্ত কি হবে সে সম্পর্কে একটি বার্তা প্রদান করার চেষ্টা করছেন মাত্র। যাই হোক না কেন, ঈশ্বর বিজয়ী হবেন এবং আমরাও তার সাথে বিজয়ী হতে যাচ্ছি। দ্বিতীয় আগমন সম্পর্কে অধ্যয়ন আমাদেরকে সেই সান্ত্বনাই দেয়। আসুন কয়েকটি সম্ভাব্য পর্যবেক্ষণের মাধ্যমে এই অংশটি দেখার চেষ্টা করি। শেষকালের ঘটনার অংশে 4টি উল্লেখযোগ্যভাবে ভিন্ন এবং ব্যাপকভাবে স্বীকৃত দৃষ্টিভঙ্গি রয়েছে, যা এই দৃষ্টিভঙ্গিগুলোকে আলাদা করে এবং তাদের সময়সীমা হলো বেশিরভাগ শেষকালের ভবিষ্যৎবাণীগুলো কি অতীত, বর্তমান বা ভবিষ্যতে সংঘটিত হবে, নাকি সেগুলো কেবলমাত্র রূপক বলে বোঝানো হয়েছিল। যদিও এই সমস্ত পন্থাসমূহ আলাদা, তারা সকলেই শেষকালের ব্যাখ্যার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যের উপরে একমত হবেন। যিশু ফিরে আসবেন, ঈশ্বর বিজয়ী হবেন এবং আমরা চিরকাল তার সাথে থাকব। যদিও বাকিরা বিহ্বল এবং অনিশ্চয়তা বোধ করতে পারে, তবে এটিই সত্যি এবং আশা যা আমাদের ক্রমাগত দাবি। এই বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো একমত পোষণ করে যে এই পৃথিবী চিরকাল টিকে থাকবে না। পৌত্তলিকরা সাধারণত বিশ্বাস করে যে এই পৃথিবী চক্রাকারে চলবে, ইতিহাস ঘুরবে এবং চিরকাল নিজে থেকে পুনরায় আবর্তিত হবে। জগৎ সম্পর্কে বাইবেলীয় দর্শন বিশ্বকে একটি চূড়ান্ত এবং একটি বিপর্যয়মূলক পরিণতির দিকে অগ্রসর হতে দেখে। পুরাতন নিয়মে এই শেষকালকে সদাপ্রভুর দিন বলা হয়েছে এবং ইহা বিচারের সময়কালের অনেক পূর্ববর্তী ঘোষণা।
নতুন নিয়ম এই শেষ যুগের মধ্যে রয়েছে খ্রিস্টের আগমন, চূড়ান্ত বিচার এবং একটি নতুন স্বর্গ ও একটি নতুন পৃথিবীর প্রতিষ্ঠা। প্রভুর এই দিনটি ঈশ্বরের লোকদের জন্য মুক্তির এবং আনন্দের সময় হবে, কিন্তু যারা অনুতাপ করেননি এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেননি তাদের জন্য অপেক্ষা করছে বিচার ও ধ্বংস। দ্বিতীয় পিতর 3:10 বলেন, কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। একইভাবে পৌল প্রথম চিঠিতে এই মণ্ডলীকে নির্দেশ দিয়ে তাদের লিখেছিলেন। প্রথম থিসসলুনিকীয় 5:2-5 তিনি বলেন, কারণ তোমরা নিজেরা বিলক্ষণ জানো, রাত্রিকালে যেমন চোর আইসে তেমনি প্রভুর দিন আসিতেছে। লোকে যখন বলে শান্তি ও অভয়, তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়, আর তাহারা কোনো ক্রমে এড়াইতে পারিবে না। কিন্তু ভাতৃগণ, তোমরা অন্ধকারে নও যে সেই দিন চোরের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়িবে। তোমরা তো সকলে দীপ্তির সন্তান। আমরা রাত্রিরও নই, অন্ধকারেরও নই। এখন যদিও আপনি বিশদভাবে ব্যাখ্যা করেন, আপনার সতর্ক হওয়া উচিত যে শেষকালের ভবিষ্যৎবাণীতে পাওয়া ভবিষ্যৎবাণীমূলক বার্তা বোঝার সাথে শেষের একটি নিখুঁত ভবিষ্যতের সময়রেখা বের করতে বিভ্রান্ত না হওয়া। এই ভবিষ্যৎবাণীগুলোর কয়েকটি প্রাথমিক লক্ষ্য রয়েছে এবং সেগুলোর কোনোটিই ভবিষ্যৎ জানার জন্য বা ভবিষ্যৎ জানার সাথে জড়িত নয়। পৃথিবীর জন্য প্রভুর পরিকল্পনার বড় চিত্রটি একই কারণে প্রকাশ করা হয়, যে কারণে প্রভু অতীত কাজগুলো প্রকাশিত হয়েছে। ভবিষ্যৎবাণী বিদ্যমান যাতে পাঠক ঈশ্বরের চরিত্র সম্পর্কে জানতে সক্ষম হয়। শুধুমাত্র তখনই আমরা এই জিনিসগুলো জানতে পারি যখন ঈশ্বর আমাদের যেমন দেখতে চান এবং ঈশ্বর আমাদের যা করতে বলেন তা করতে পারি। আমাদের অবশ্যই তার সার্বভৌম হস্তের উপরে নির্ভর করতে হবে। সেই জন্য পৌল সর্বদা দ্বিতীয় আগমনের কথা বলার পরে কিছু ব্যবহারিক প্রয়োগের কথা উল্লেখ করেছেন। প্রথম থিসসলুনিকীয় 5 পৌল আদেশের একটি তালিকা দিয়েছেন যা অনুসরণ করা উচিত যখন আমরা তার ফিরে আসার জন্য অপেক্ষা করি। তিনি 12-22 তাদের বলেছেন, 1. আপনাদের মধ্যে যারা কঠোর পরিশ্রম করে এবং আপনাদের সেবা করে তাদের সম্মান করুন। 2. শান্তিতে বাস করুন। 3. অবাধ্যকে তিরস্কার করুন। 4. চেতনাহীনদের উৎসাহিত করুন। 5. দুর্বলদের সাহায্য করুন। 6. সবার সাথে ধৈর্য ধরুন। 7. প্রতিশোধ নেবেন না, বরং অন্যের ভালোর জন্য চেষ্টা করুন। 8. সবসময় আনন্দ করুন। 9. অবিরত প্রার্থনা করুন। 10. সবকিছুতে ধন্যবাদ দিন। 11. আত্মাকে নিভিয়ে ফেলবেন না। 12. ভবিষ্যৎবাণীকে অবজ্ঞা করবেন না। 13. সবকিছু সাবধানে পরীক্ষা করুন। 14. যা ভালো তা ধরে রাখুন। 15. সব মন্দ থেকে বিরত থাকুন। পৌল দ্বিতীয় থিসসলুনিকীয় 3:3-13 একই জিনিস তাদের বলেছেন। 1. বিশ্বাস করুন যে ঈশ্বর আপনাকে শক্তিশালী করবেন এবং মন্দের হাত থেকে রক্ষা করবেন। 2. ঈশ্বরকে ভালোবাসুন এবং পরীক্ষার সময় অধ্যবসায়ী হন। 3. বিশ্বাসীদের উচ্ছৃঙ্খল এবং অনুশাসনহীন জীবনযাপনকে প্রশ্রয় দেবেন না। 4. পৃথিবীকে দেওয়ার উপায় বের করুন এবং অন্যের উপর বোঝা হয়ে থাকবেন না। 5. যদি কেউ কাজ না করে তবে তাদের খাওয়া উচিত নয়। 6. কঠোর পরিশ্রম করুন এবং তাড়াহুড়ো না হয়ে ব্যস্ত থাকুন। 7. ব্যক্তিগত দায় দায়িত্ব নিয়ে শান্ত জীবনযাপন করুন। 8. ভালো কাজ করতে ক্লান্ত হবেন না। আমরা যদি এই উপদেশটিকে হৃদয়ে গ্রহণ করি তাহলে আমরা ঈশ্বরের চরিত্র, ইচ্ছা এবং উদ্দেশ্যকে আরও স্পষ্টভাবে দেখতে পাব। আমরা শেষ করার সাথে সাথে বুঝতে পারি যে আমাদের আজ পৌলের নির্দেশ অনুসরণ করা উচিত এবং খ্রিস্টের আগমনের জন্য আমাদের আজ দৃঢ়ভাবে অপেক্ষা করা উচিত। আমাদের প্রভুর জন্য কাজ করতে ব্যস্ত থাকা উচিত এবং তার আগমনের জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত, কারণ আমরা কেউই জানি না যে সেটি কখন ঘটবে। হয়তো আমরা খ্রিস্টের আগমনের কিছু সতর্কীকরণ চিহ্নের সাক্ষী হতে পারি, কিন্তু আমাদের সেগুলোর উপর স্থির থাকা বা শেষকালের কোনো দর্শনটির সঠিক তা নির্ধারণ করার চেষ্টা করা উচিত নয়। তার পরিবর্তে আমাদের বড় চিত্র আঁকড়ে থাকা উচিত। প্রভুর জন্য বিশ্বস্ত এবং কঠোর পরিশ্রমী হওয়ার চেষ্টা করা উচিত। আমাদের উচিত তার বাক্যের বাধ্য থাকা এবং দায়িত্বশীল জীবনযাপন করা যা আমাদের স্বর্গীয় পিতাকে সম্মান করে।